সবাইকে স্বাগত। আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, টেক ভিডিও। আর সেটা হচ্ছে, আপনারা সকলে জানেন বিকাশ থেকে কিন্তু এখন নতুন অপশন চলে আসছে। আর সেটা হচ্ছে বিকাশ থেকে আপনি কিন্তু এখন রকেটের মাধ্যমে আপনি টাকা পাঠাতে পারবেন। যেমন আমরা ব্যাংক থেকে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের মাধ্যমে আমরা এনপিএস করি, তারই তারই মতে আপনার কিন্তু ঠিক তেমনভাবেই কিন্তু আপনি বিকাশ থেকে এখন রকেটের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন বা টাকা নিতে পারবেন। হ্যাঁ, এবং বিকাশ থেকে আপনি কোনো ব্যাংকেও টাকা নিতে পারবেন। এই প্রসেসটা কিন্তু আমরা আজকে এখানে আলোচনা করব। তো এখানে আলোচনা করতে গেলে আপনি প্রথমে বিকাশের আপনার অ্যাপসে চলে যাবেন, ডিজিটাল অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে চলে যাওয়ার পরে আমরা এইখানে নিচে যাব। নিচে যাওয়ার পরে নিচে যাওয়ার পরে এখানে অন্য অন্য সেবার মধ্যে করবেন। এখানে অন্যান্য, আমি যেহেতু বাংলা করে নিছি, এখানে অন্য অন্য সেবা সমূহের মধ্যে দিবেন। তো এখানে দেখেন অনেক আছে, টিকিট, ট্রাভেল, তারপর হচ্ছে গিয়ে রিচার্জ প্ল্যান, বিডি ট্যাক্স, হ্যাঁ, ইন্স্যুরেন্স প্ল্যান্স, এগুলো সাবস্ক্রিপশন, এগুলো সব আছে, বিনিময় শিক্ষা, এগুলো সব আছে এখানে। তো আপনি এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এনপিএস, হ্যাঁ, আমি একটু নিয়ে আসি। এই দেখতে পাচ্ছেন এনপিএস। তো এই এনপিএসে আপনাকে ক্লিক করতে হবে। এনপিএসে ক্লিক করতে হবে এই কারণেই, এই এনপিএসে ক্লিক করার পরে দেখেন এখানে একটা চলে আসছে একটা অপশন। তো এনপিএসে একটা থেকে 23টা ব্যাংকে আপনি তাদের লিস্ট থেকে 23টা ব্যাংকে টাকা পাঠাতে পারবেন, এনপিএস করতে পারবেন। আর হচ্ছে গিয়ে এমএফএস, যেটাকে বলা হয় আপনার ওই মাইক্রো ফাইন্যান্স, মানে এমএফএস, যেটা যে রকেট বা বিকাশ নগদের মধ্যে। তো এইটার মাধ্যমে আপনি দুইটা অপারেটরে টাকা পাঠাতে পারবেন। তো দুইটা অপারেটরে কিসে টাকা দিতে পারবেন, এখানে আপনি প্রথমে অ্যাড যোগ করতে হবে। হ্যাঁ, যদি কোনো অ্যাকাউন্ট যোগ করা হয়নি তো এখানে যোগ করতে হবে। যেমন এখানে দুইটা আছে, হচ্ছে আপনার কী আছে, রকেটের মাধ্যমে এবং ইসলামী ব্যাংকের যে এম ক্যাশ আছে। তো ইসলামী ব্যাংকের এম ক্যাশের মাধ্যমে কিন্তু আপনি এখানে টাকাটা পাঠাতে পারবেন। এই দুইটা এম এফ এম এফএফএস যেটা বলা হয়, তো সেটা আপনার এমএফএ আপনি টাকা সিলেক্ট করতে পারবেন, টাকা পাঠাতে পারবেন। তো আমরা রকেটে যদি টাকা এভাবে ক্লিক করি, এখানে ক্লিক করবেন আপনি রকেটে ক্লিক করার পর একটু লোডিং হবে তারপরে এখানে দেখেন পর্যাপ্ত আলো সহ জায়গায় থাকুন, অঙ্গভঙ্গ দৃষ্টিগত। অর্থাৎ আপনাকে প্রথমে এখানে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই আমি দেখলাম, আমি এখানে ক্লিক করলাম। এখানে ভেরিফাই ক্লিক করার পরে এখানে তারা অপশনগুলো দেখায় দিবে। এখানে কিন্তু অপশনটা দেখায় দিচ্ছে। এখন হচ্ছে গিয়ে স্থির ক্যামেরার দিকে তাকাবেন সোজা হয়ে, তারা কিন্তু দেখায় দিচ্ছে কীভাবে আপনি করবেন। এটা কিন্তু আমার এনআইডির সাথে চেহারা যাচাই চলতেছে। চেহারা যাচাই পরে আপনার তারা অন্যান্য প্রক্রিয়াটা জানাই দিবে। আপনার চেহারা সফলভাবে পরিচিত, আপনার চেহারা যাচাই সম্পূর্ণ, এখন আপনার মোবাইল অ্যাকাউন্ট যোগ করতে পারবেন। তো আমি এখানে এগিয়ে গেলাম, ক্লিক করলাম। তো এখানে দেখেন, এখানে হচ্ছে আমার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে আমি এটা দিয়ে দিলাম, যেটা আপনার রকের অ্যাকাউন্টটা, সেটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে নামটা দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে আমি আমার যে বিকাশের পিন নাম্বারটা আছে, সেই বিকাশের পিনটা দিলাম। এখানে আমি যে অ্যাকাউন্ট যোগ করলাম, তো এটা কিন্তু আমার অ্যাকাউন্টটা যোগ হয়ে গেল সফলভাবে। এখন আমি যে এনপিএসে চলে যাওয়ার পর আমার এই যে এখানে চলে যাব। এখানে দেখেন আমার এটা কিন্তু সেভ করা আছে। তো আপনি আবার নতুন করে কোনো আবার চেঞ্জ করতে অন্যজনেরটা করুন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর মনে করেন আমি 300 টাকা পাঠাবো। আমার এখানে বলতেছে যে অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা নেই আর কি। যে সেক্ষেত্রে আমি এখানে যদি আপনি মনে করেন 200 টাকা পাঠাই, 200 টাকা পাঠাইলাম। এখানে আপনি রেফারেন্স দিতে পারলেন। রেফারেন্স দেওয়ার পরে
আপনার কিন্তু এনে 1 টাকা এত টাকা চার্জ নেবে, 1 টাকা 70 পয়সা চার্জ নেবে। এইভাবে কিন্তু আপনার টাকা কিন্তু নগদ বিকাশের মাধ্যমে আপনার অর্থাৎ বিকাশ থেকে রকেটের মাধ্যমে টাকা পাঠান করতে পারবেন এনপিএস এর মাধ্যমে। আর হচ্ছে 23টা ব্যাংক আছে, তো 23টা ব্যাংক এখানে দেখেন, এখানে তাদের 23টা ব্যাংক আছে, দেখেন এখানে কী কী আছে, বেসিক ব্যাংক, আলাদা, ম্যাগনা, ইউনাইটেড, এই ব্যাংকগুলোতেও আপনি কিন্তু টাকা জমা দিতে পারবেন, হ্যাঁ, বিকাশ থেকে। তো এই টাকাগুলো যেমন যে ইউনাইটেড ব্যাংকে দিলে আপনি এখানে সেই আগের মতো আবার চেহারা যাচাই করতে হবে, যাচাই করার পর আপনি অ্যাড দেবেন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, হ্যাঁ, এগুলো অ্যাড দিবেন। অ্যাড দেওয়ার পরে আপনি কিন্তু এখান থেকে আবার করতে পারবেন, টাকাটা এইভাবে যাচাই করতে পারবেন। তো এইভাবে ছিল আপনার বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফারের অপশনটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।